নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি ববি। ভারতমালা পরিযোজনার অধীন শিলচর ধনেহরি লায়লাপুর ভাইরেংটি 4 লেনের রাস্তার কাজ আটকে দিলেন 18টিলা পুটিকাল গ্রামের ক্ষুব্ধ জনগণ। রবিবার মধ্যধলাইয়ের নতুন বাজার সংলগ্ন 18টিলায় ভারতমালা পরিযোজনার 4 লেনের রাস্তার কাজ আটকে দিয়েছেন জনগণ। রাস্তার মাটি টানার কাজে নিয়োজিত জন্ডু কনস্ট্রাকশনের ডাম্পার ট্রিপার গাড়িগুলো এদিন আটকে দেন জনগণ। রবিবার এলাকার প্রেমচাঁদ কৈরি, নিরঞ্জন কৈরি, মামন নাথ, মধুসূদন কৈরি, গুড্ডু কৈরি, সঞ্জীব কৈরি সহ অন্যান্যরা বলেন, ভারতমালার 4 লেনের রাস্তার নির্মাণ করতে গিয়ে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির মাটি বোঝাই ভারী ডাম্পার ট্রিপার গাড়িগুলো তাদের গ্রামের রাস্তা ভেঙে ফেলছে। নতুন বাজার 18টিলা পূর্ত সড়কের 2 কিলোমিটার অংশ একেবারে বেহাল করে দিয়েছে তারা। রাস্তা বেহালের জন্য গত 4-5 দিন ধরে এ রাস্তায় চলাফেরা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারেনি, রোগী লোকদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায়নি। রাস্তার ধারের পিএইচির পাইপ ফাটিয়ে দেওয়ার জন্য জনগণ পানীয় জল পাচ্ছেন না। এদিন শতাধিক জনগণ 18টিলায় তীব্র স্লোগান দিয়ে বলেন, অতি সত্বর তাদের রাস্তা মেরামত করে দিতে হবে। এ দাবিটি তারা সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ তোলেন জনগণ। এরকম চলতে থাকলে আগামী দিনে ক্লেভার হাউস ও পুটিকাল জিপির কয়েক হাজার জনগণ শিলচর আইজল জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলবেন বলে এদিন হুঁশিয়ারি দেন জনগণ। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। মাটি টানা মানছি না, মানবো না। রাস্তায় টিপার গাড়ি দিয়ে মাটি টানা মানছি না, মানবো না। রাস্তায় মাটি টানা মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ। 18টিলা পুটিকাল রাস্তায় মাটি টানা মানবে না, মানবে না, মানবে না। 18টিলা পুটিকাল রাস্তায় মাটি টানা মানবে না, মানবে না, মানবে না। কোনো টিপা ঢুকতে দিব না, দিব না, দিব না। কোনো টিপা ঢুকতে দিব না, দিব না, দিব না। নমস্কার, আমার নাম রাহুল কৈরি আর আমি এই গ্রামের একটি বাসিন্দা। আমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, কিন্তু বিগত 1-2 মাস হতে 2 মাস থেকে এই যে নতুন রাস্তাটি বনছে বাইপাস, এটার জন্য মাটি নেওয়ার জন্য আমাদের গ্রাম থেকে মাটি দেওয়া হয়েছে। কিন্তু এত বড় বড় ট্রাক কল্পনা করা যায় না, এত ছোটো ছোটো রাস্তার মধ্যে যাচ্ছে। আর ছোটো একটি ব্রিজ, আমাদের এই ব্রিজ দিয়েই অনেক এই গ্রামের পুটিকাল গ্রামের দারবির বিলানি অনেক মানুষই যাতায়াত করে, হাজার হাজার মানুষ যাতায়াত করে। ছোটো একটি ব্রিজ যদি ভেঙে যায় এত বড় বড় গাড়ি দিয়ে, তাহলে কি খুব সহজে এটা বানানো যাবে? এই ঝন্ডু কনস্ট্রাকশন যে কোম্পানিটা আছে, এটা কি খুব জলদি আমাদের বানিয়ে দেবে? এটাই হলো কথা। আর বিগত তিন দিন আগে বৃষ্টি হয়েছে, আর রাস্তায় এত বেহাল অবস্থা, আমি নিজেই বাইক নিয়ে যেতে পারিনি। অনেক মানুষ পড়েছে। আমার মামা একজন আছেন, তিনিও নতুন বাজার রোজকার দিন যান, তিনি নিজে পড়ে গেছেন বাইক নিয়ে। আর অনেক মানুষ, অনেকেই কষ্ট হয়েছে। আমাদের গুরুজি একজন, তিনিও পড়ে গেছেন, আমি শুনতে পেরেছিলাম। তো খুবই কষ্ট হয়েছে। আর 2 দিন তাদের কোনো পাত্তা ছিল না, কোথায় কোম্পানি, কোথায় কি। আমার কাছে ফটো আছে রাস্তার, আমি অ্যাটাচ করে দেবো, আপনার দেখতে পারবেন আপনারা কী অবস্থা ছিল আমাদের রাস্তার। তো আর বিগত কয়েকদিন আগে একটি মিটিং করার পরে আমাদের গ্রাম পঞ্চায়েত এখানে ছিলেন, তিনি বন্ধ করিয়ে দিয়েছিলেন রাস্তার গাড়ি যাতায়াতের প্রক্রিয়াটা। কিন্তু আজকে আবার তারা গাড়ি নিয়ে এসেছে, আর জোর জবরদস্তি আমাদের কথা না মেনে তারা গাড়ি নিয়ে এসেছে। এই খারাপ রাস্তা, আপনারা দেখতে পারবেন ফটোতে কী অবস্থা এই রাস্তা যদি এখন এই অবস্থা হয়, বৃষ্টিতে কী অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন। এই রাস্তা দিয়ে কীভাবে আমরা যাতায়াত করবো? এই হাজার হাজার মানুষ কয়েকশো স্কুলের ছাত্র এই রাস্তা দিয়ে রোজকার দিনে যাতায়াত করে। তাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে তারা শিক্ষিত হবে এই রাস্তা যদি থাকে? তো আমরা এটাই চাই কি তারা রাস্তা বানিয়ে দেওয়া হোক, আমাদের গাড়ি বন্ধ হোক, আর যদি রাস্তা बानिए पुटिकाल जो 18 पुटिकाल तो रास्ता जो गया है ना, बारिश देने के बाद ऐसा हो गया है। स्कूल में हम लोग को लड़का बच्चा स्कूल जाना बंद है। मेरा घर में 2-3 मेरा नाती स्कूल में जा रहा है, वो उसको 3 दिन से स्कूल बंद है। मेरा लड़की जो है वो पैदल गया था, ये रास्ता में नहीं, खेत में, वो खेत में गया था, जाकर धोलाई उसको प्रोजेक्ट दे के आया। ऐसा ही उसको जाकर लाने पर ऐसा हो गया है रास्ता के बाद। इसमें सरकार के भी कोई ये नहीं करता है। गाड़ी जाता है यहाँ पर, सब रास्ता तोड़ दिया है। फिर साइकिल लेके जाना मुश्किल है, पैदल जाना मुश्किल है, ऐसा हो गया है। कम से कम ये रास्ता में कम से कम 10,000 आदमी यहाँ से जाता है। कम से कम नतुर बाजार यहाँ से 18टीला पुटिकाल, उसके बाद में
पानी भरा, शांतिपुर, दारबी, एलेनपुर, नया बिल, कम से कम यहाँ पर 50-100 ग्राम का आदमी जा रहा है, कम से 10,000 आदमी इस रास्ता में जा रहा है, लेकिन जाने का कोई सुविधा नहीं है। हम लोग के घर में लड़का बच्चा परीक्षा के लिए घर में बैठा हुआ है, कोई साधन नहीं जाने के लिए। हम लोग निषेध करने से भी वो लोग मानता नहीं। टिपर चलाता है, कम 10 चक्का वाला 12 चक्का वाला गाड़ी यहाँ पर आता है, आज छोटा रास्ता है, जब पूरा धस गया, 2-3-4 हाथ माटी फट गया यहाँ पर। এই রাস্তা ম্যাক্সিমাম 50 থেকে 55 গ্রামের মানুষ যাতায়াত করে, কিন্তু এমন অবস্থা হয়েছে, এমন বেহাল অবস্থা হয়েছে, মানুষের যাওয়া আওয়ার তো দূরের কথা। এই গ্রামে অনেক পেশেন্ট হয়েছে যাহা নাকি ডেলিভারি পেশেন্ট, কমসে কম এই কয়েকটা গ্রাম লইয়া 50-60 জন ডেলিভারি পেশেন্ট হইব, যাতে মানে 15-20 দিনের ভিতরে তারারে আসা যাওয়ার করার মানে আসে আর কি। এমন অবস্থা হয়েছে যে যদি তারা এখন বেমার হয়ে যায়, কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে এই 3 চাকা গাড়ি তো দূরের কথা, 108ও আইতে পারত। এর মধ্যে বাচ্চারা তো যা কষ্ট হর, এটা তো মানে আর কইয়া লাভ নাই। তারা যা কষ্ট হর যে আজকে 2-3 দিন থাকি তারা স্কুল বন্ধ আছে, তারপরে শাক সবজি তো বেহাল অবস্থা, ছোটো ছোটো কৃষকগুলা আছে এইখানে, যা তারা তো করে মানে সামান্য সবজি বেচিয়া তারার জীবিকা আছে, কিন্তু দেখা যায় আজকে 4-5 দিন ধরিয়া তারার বাড়ি সবজি পচে, তারা বেচতে পারে না। ও সাধারণ তারা একটা ছোটো মোটো ব্যবসা করিয়া, ও সবজির ব্যবসা করিয়া তারা যে চলতে আসে, আজকে কয়দিন থাকি তারার এইগুলো অবস্থা হয়েছে। এরপরে পেশেন্ট, আমি তো ডেলিভারি পেশেন্টের কথা কইছি, কিন্তু আরও অন্যান্য পেশেন্টগুলো আছে, যেমন কয়েকদিন পরে ডাক্তারের কাছে দেওয়া হয়, এইগুলা পেশেন্ট এখন তো যাওয়া আসা বন্ধ আছে। তো এটার কী করা হইব, এটা তো তারা কইলে পরে কিচ্ছু শুনে না। আর এমনও করছে তারা টিপার যে চালাইছে, টিপারটা চালাইয়া এখন এমন অবস্থা হয়েছে, অনেকবার আমরা কইছি যে ঠিক আছে আপনারা যখন টিপারটা চালাইছেন, তো অতটা আমরা বেমারি আছে, তারা কীরকম যাইতো, এটার একটা কিছু আপনারা ব্যবস্থা করুন। কিন্তু বৃষ্টি দেওয়ার সাথে সাথে তারার কোনো পাত্তা নাই। আজকে 3 দিন থাকি এই বেহাল অবস্থায় আসি, কোনো পাত্তা নাই। এতে আমরা কি করবো, এতে আমরা কি করা লাগে? আর জনগণের উপরে তো আর কি করবো, জনগণ যেটা করবার ওটা তো আর মানে কোয়ার মতো নাই। আর আমি বিশেষ কিছু কই আর না, মানে বেহাল অবস্থা আছে। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের যে পুটিকা লাঠাটলা রাস্তায় টিপার গাড়ি দিয়ে যে মাটি টানা হচ্ছে, এতে রাস্তার অবস্থা দুরবস্থা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি দিলে আমাদের এখানের জনগণ চলতে পারতেছেন না, এলাকায় সাইকেল নিয়ে চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আমাদের অনেক মানুষ কালকে পরশু পা পিছলিয়ে পড়ে হাঁটু কেউর ভেঙেছে, কেউ চোট লেগেছে। অনেকজন মানুষ আজকে আমাদেরকে এখানে বলেছেন যে আমাদের এই রাস্তায় যদি আর মাটি টানা হয়, তাহলে অদূর ভবিষ্যতে 6 থেকে 7 মাস বা 8 মাস পর্যন্ত যে বৃষ্টিকাল আসবে, তাতে কোনো অবস্থায় এই রাস্তা দিয়ে চলাফেরা করা যাবে না। আজকে দারবি জিপি, পুঠিখাল জিপি, ক্লেভার হাউস জিপি, নয়াবিল জিপির মানুষ 5 থেকে 10 হাজার এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। ওনাদের জীবিকা নির্বাহ করার একমাত্র এই রাস্তা। আজকে যদি এই রাস্তায় 6 থেকে 8 মাস বৃষ্টিকালে যদি চলাফেরা করা যায় না, তাহারা পরিবার নিয়ে কিভাবে বাঁচবেন, এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি নিজে স্বয়ং এসডিও স্যারকে বলেছি, শিলচরের ডিপার্টমেন্টের এসডিও স্যার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাইকে ফোনের মারফতে যোগাযোগ করে বলেছি, কিন্তু ওনারা কোনো পাত্তা দিচ্ছেন না। আজকে আমি এখানে সবাইয়ের কাছে অনুরোধ করছি, তাছাড়া ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে আমরা যে আজকে চলাফেরা করতে পারতেছি না বা ভবিষ্যতে পারবো না, এ নিয়ে ওনারা একটু আমাদের সঙ্গে একটু মিটিং করেন হবে বা মেনটেন্স করা হবে বা আবার পুনরায় মেরামত করে ঠিক করে দেওয়া হবে, এ নিয়ে তারা আমাদের সঙ্গে একটু বৈঠকি করেন। আমরা আজকে খুবই চিন্তিত। বারবার ফোন করে এসডিও স্যারকে বলা সত্ত্বেও, অফিসারদেরকে বলা সত্ত্বেও, ইঞ্জিনিয়ারকে বলা সত্ত্বেও, হ্যাঁ রাস্তাটা করা হবে বলে 1 বছর থেকে আমাদের আশা দিচ্ছিলেন। আর এই 2-3 মাস থেকে টিপার গাড়িরা যা অবস্থা করে দাঁড়িয়েছে, তা একটা চিন্তার বিষয়। ভবিষ্যতে আমাদের যদি কথাগুলো সরকার শুনে না, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। নতুন বাজার হাইওয়ে সড়কটাও বন্ধ করতে বাধ্য হব। কারণ সরকারের কাছে লিখিত দেওয়া তো দূরের কথা, মুখ দিয়ে বলেও শোনা যাচ্ছে না। লিখিত দেওয়ার কথা বলছেন, লিখিত দিয়েও কোনো লাভ হবে না, আমরা বুঝে ফেলেছি এখানে। কারণ এখানে ন্যাশনাল হাইওয়ে ডিপার্টমেন্টের রাস্তা বনছে, ওনারা বলছেন সেন্ট্রাল থেকে অর্ডার আসছে, আর সেন্ট্রালের অর্ডার ওনারা আটকাতে পারবেন না, আমাদের রাজ্য সরকার কিছু করতে পারবে না। তাহলে কি আমরা এই জনগণ কি আর ভবিষ্যতে চলাফেরা করা বাদ দিয়ে দেব? কি আমরা কি বাঁচার যে অধিকার আমাদের আছে সংবিধানে, তা আমরা কিভাবে বাঁচবো? আমাদের যে মানুষগুলা, কৃষকরা যে সবজি নিয়ে নতুন বাজারে বিক্রি করবেন বা নিজের কাজে যাবেন, একমাত্র এই রাস্তা দিয়ে যদি আমরা চলাফেরা করতেই পারি না, তাহলে ভবিষ্যতে আমরা বাঁচবো কিভাবে?
এটা আমাদের কাছে খুবই চিন্তার বিষয়। আর যদি সরকার চায় যে আমরা আন্দোলনে যাই, আমাদেরকে লাঠি চার্জ করে পুলিশ দিয়ে অ্যারেস্ট করে আমাদেরকে জেলে ঢুকাবে, তাহলে এই গণতন্ত্র দেশে আমরা জেলে যেতেও রেডি আছি ভবিষ্যতে। এই ব্রিজের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। আজকে এই টিপার গাড়িগুলা মাটি নিয়ে যাওয়ার সময় এই ব্রিজে ধাক্কা মেরেছে, যার কারণে এই ব্রিজটা একটু ড্যামেজ হয়ে গেছে। আর ব্রিজের দুও সাইডে মাটিগুলা একদম দাবে নিচের দিকে চলে গেছে, যার কারণে আজকে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারছি না। ভবিষ্যতে যে বৃষ্টি যখন দিবে তখন মানুষ যে চলতে পারবে কি না তা নিয়ে আমাদের খুব সন্দেহ আছে। গাড়ি বাইক এগুলোও চলাফেরা করতে পারবে না। বর্তমানে 2-3 দিন বৃষ্টিতে মানুষ কোনো অবস্থায় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেনি। আমি নিজে এসডিও স্যারকে ফোন করে বলেছিলাম পরশু দিন, কালকে উনি এইখান পর্যন্ত এসে ভিজিট করে গেছেন। ধলাইয়ের যে আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের এসডিও, উনি বলে গেছেন যে ডেপুটি কমিশনারের সঙ্গে কিছু আলাপ আলোচনা করবেন আর ভবিষ্যতে কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা আজকে কোনো অবস্থায় মানতে রেডি না, কারণ উনি কালকে যেভাবে বলে গেছেন কোনো অবস্থায় আমরা বুঝতে পারছি না যে উনি কোনো কাজ করতে পারবেন। কারণ উনি বলছেন যে সেন্ট্রাল থেকে অর্ডার আসে আর এগুলো কিছু করা যাবে না। তাহলে কি আমরা কি চলতে আর ভবিষ্যতে পারবো না? এটা কি আমাদের যে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যে ভবিষ্যতে আর কোনো দিন এই রাস্তায় চলাফেরা করতে পারবো না। 6 থেকে 8 মাস বৃষ্টির সিজনে মানুষ 5 থেকে 10 হাজার এই রাস্তা দিয়ে আর চলাফেরা করতে পারবে না। এ নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। ওনাদের শুধু লাগে ন্যাশনাল হাইওয়ে সড়ক বনতে আর মানুষ ওদিকে দিয়ে চলাফেরা করতে। ওরা ওই নিয়েই টেনশন নিয়েই ওনারা বিজি আছেন। আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে বাঁচবো, আমরা কিভাবে বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে যাব বা স্কুলে বাচ্চারা কিভাবে যাবে, এ নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাবু উনি আমাদের এইদিকে নজর দিচ্ছেন না। পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী আছেন এইখানে, উনিও আজকে এই বিষয় নিয়ে মোটেই নীরব আছেন। উনি যদি একটু ধ্যান দিতেন তাহলে উনার এলাকায় এটা আমরা যে উনাকে ভোট দিয়েছি, এখানে হাজার হাজার মানুষ 10,000 20,000 মানুষ যে উনাকে ভোট দিয়েছে, এ নিয়ে উনিও কোনো মাথা ব্যথার কোনো রকমের চিন্তা করার কোনো, আমি মনে করছি উনার মাথা ব্যথার কোনো চিন্তাই নেই। তাহলে আমি আর আমাদের এই জনগণ আজকে এই নিউজ চ্যানেলের মারফতে বলছি, যদি ভবিষ্যতে আমাদের জন্য কোনো কিছু না ব্যবস্থা করেন তাহলে আমরা যে আন্দোলনটা বৃহত্তরভাবে নিয়ে যাব। ডার্বি বাগানের মানুষ কালকে বলেছে বাজারে, ওনারাও 5 থেকে 10,000 মানুষ বাগান থেকে এলেনপুর বাগান থেকে আসবে এবং নতুন বাজারে ন্যাশনাল হাইওয়ে সড়ক মিজোরাম টু আইজল যে রোডটা আছে শিলচর থেকে, এইটা বন্ধ করবে। নাইলে আমাদের আর কোনো রাস্তা নেই। লিখিত দিয়ে কোনো লাভ হবে না, কারণ এখানে কালকে পিডব্লিউডি এসডিও স্যার বলে গেছেন যে আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। তাই তো জেসিপি বন্ধ করতে পিএইচি রাস্তা গেছে, পিএইচি পাইপ রাস্তার উপরে এটা দাবাই দিছে, আমরা জল পাই না। টিপার আমরা না কই চালাইও না, তারা মানে না, জোর জবরদস্তি আমরা মিটিং করছি। এইখানে মিটিং করার পর পঞ্চায়েত বডি লইয়া না করা হয়েছে 4 দিন আগে। তারপরে বৃষ্টি দিছে, রাস্তা খারাপ হয়ে গেছে, পিএইচি পাইপ গেছে গিয়ে নিচে, আমরা জল পাই না। তারা কইলা গরম দেখায়, তারা কোন যে পাঠাইছে ওই দেখুন এই রাস্তা পুরো দাবি গেছে, জল আয় না। এইদিকে দেখুন জল আয় না, পুরো দাবি গেছে, পুরো ফাটাই দিছে দাবি। রাস্তার অবস্থা বেহাল করিয়া থইছে, জলও যায় না। ওই দেখুন এই রাস্তাটা কি অবস্থা, এই সাইডে পুরো পিএইচি লাইন আছে, পিএইচি লাইন আছে, পিএইচি সব দাবি গেছে, কোনো আয় না, তারা ঠিক করিয়া যায় না। ওই দেখুন নি, এই যে পুরো পিএইচি দাবাই দিছে, জল আয় না। 3 ফুট দাবছে, 2-3 তারা জোর জবরদস্তি জেসিপি লইয়া আইছে আজকে আবার পরে আমরা না করছি, তখন বন্ধ করছে, কইছে তোমরা পারমিশন লইয়া আইছি আমরা, তোমরা পারমিশন দেখাও। মানে না তারা, বুঝছেন না নি, এইরকম অবস্থা। তারা কয় আমরা পারমিশন দিছে, আমরা পারমিশন আছে, একটা কাগজ আনিয়া দিছে। তারা কইছে যে এটা আমরা পারমিশনের কাগজ, এটা পারমিশনের কাগজ না। তারা নিচে রোড যে বানানি ওর এটার মাটি নিবার, তারা অন্য রোডে পারমিশন আছে পারবা, কিন্তু তাইনো না কিছু কইছেন না। গেছেন গিয়ে আমরা তো কিছু একটা কইয়া যেতা যে না এটা রাস্তাটা টিপার চলতো না, ডাম্পার চলতো না। ডাম্পার লইয়া এই পুলের উপরে 35 টন 40 টন লইয়া যার, তারা গাড়ির ওইটা আছে 10 টন 11 টন, তারা ফুল বডি লইয়া যার, 35 টন 40 টন লইয়া যার। এটা পুল থাকবো নি, এটা 17 টন পুল আছে, রাস্তার আছে ওই পুলের ইয়ে আছে 10 টন থাকি উপরে পারতো না এই রাস্তার। কিন্তু তবুও তারা মানে না কইলে, জবরদস্তি লইয়া যার। জনতা তারা কিছু নাই, তারা ডেইলি 2 দিন পরে পরে আইয়া হামলা করে, না আমরা গাড়ি চালাইমু, গাড়ি লইয়া আসি। আজকে সকালে 6-7টা গাড়ি লইয়া আসি, আমরা আটকাইছি, না করছি। তখন তারা কই তোমরা লিখিত দাও রাস্তা, আমরা কিন্তু আমরা পাবলিক লিখিত চাইনি, তারারে পাবলিক থেকে লিখিত চাই, তোমরা লিখিত দিয়ে আমরা রাস্তা বন্ধ করতাম। পাবলিক তারা কিতা লিখিত দিব, তারা আমরা লিখিত দিত যে না আমরা পাস আনছি, পারমিশন আছে, আমরা চালাইতাম করিয়া। তারা আমরা থেকে উল্টা লিখিত চায়।
পুটিকালে আঠারোটলা রাস্তায় মাটি টানা মানছি না, মানবো না। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।